আপনার পিসি যদি রাইজেন, ইন্টেল কোর আলট্রা, আরটিএক্স, রেডিয়ন, তারপর এনভিএমই এসএসডি আর ভালো র্যাম থাকার পরও এক্সপেক্টেড ফাস্ট ফিল না করে, তাহলে সমস্যা কিন্তু সবসময় হার্ডওয়্যার না, অনেক সময় আসল বটলনেক থাকে অপারেটিং সিস্টেমে। আমরা সাধারণত পিসি স্লো হলেই ভাবি র্যাম বাড়াতে হবে, এসএসডি লাগাতে হবে, প্রসেসর আপগ্রেড করতে হবে। কিন্তু একই হার্ডওয়্যারে শুধু ওয়েস চেঞ্জ করলেই কিন্তু পারফরমেন্স এক্সপিরিয়েন্স অনেক বদলে যেতে পারে। একসময় মিথ ছিল এমন যে লিনাক্স মানেই ওল্ড পিসির জন্য বানানো একটা ওয়েস, বাট আজকের লিনাক্স আর আগের মতো শুধু পুরনো পিসি চালানোর জন্য নয়। এখন লিনাক্স মডার্ন সিপিইউ, জিপিইউ, এনভিএমই স্টোরেজ, গেমিং সেটআপ, ডেভেলপার ওয়ার্কস্টেশন সব কিছু খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে। তাই আজকে আমরা কথা বলবো 2026 সালের এমন 3টা লিনাক্স ডিস্ট্রো নিয়ে যেগুলো পারফরমেন্স, স্মুথনেস আর মডার্ন হার্ডওয়্যার সাপোর্টের জন্য অনেক বেশি আলোচনায় আছে। 3 নম্বরে আছে পপ ওএস, 2 নম্বরে আছে গারুদা লিনাক্স আর 1 নম্বরে আছে ক্যাশিও ওএস। তো শুরু করি নাম্বার 3 পপ ওএস নিয়ে। তো পপ ওএস হলো সবচেয়ে ব্যালেন্স অপশনগুলোর একটা। যারা লিনাক্স ট্রাই করতে চান কিন্তু খুব বেশি টেকনিক্যাল হ্যাসেল চান না, তাদের জন্য একটা সেফ চয়েস হতে পারে এটা। তো এটা বানিয়েছে সিস্টেম 76 এবং এর বড় হাইলাইট হলো কসমিক ডেস্কটপ। তো সহজভাবে বললে ডেস্কটপ এনভায়রনমেন্ট হলো আপনি ওয়েস ব্যবহার করার সময় যে লঞ্চার, উইন্ডো, অ্যানিমেশন, অ্যাপ সুইচিং এসব দেখেন ও ব্যবহার করেন সেগুলো আর কি। তো কসমিক এই এক্সপিরিয়েন্সকে ক্লিন, ফাস্ট আর প্রোডাক্টিভ করার জন্য তৈরি হয়েছে। তো অ্যাপ লঞ্চিং, উইন্ডো সুইচিং, মাল্টিটাস্কিং সব কিছুতে আপনি লাইট ওয়েট ফিল করবেন। পপ ওএসের আরেকটা বড় সুবিধা হলো ওয়ার্কফ্লো। আপনি কিবোর্ড দিয়ে কাজ করলে আপনার সুপার কি লঞ্চার দিয়ে অ্যাপ, তারপর হচ্ছে কমান্ড, উইন্ডো সব ফাস্ট অ্যাক্সেস করতে পারবেন। যারা কোডিং করেন ব্রাউজারে অনেক ট্যাব রাখেন আর কি, তো ফাইল ম্যানেজার, তারপর ডকুমেন্ট, ডিজাইন টুল একসাথে আবার চালান, তাদের জন্য এটা কিন্তু খুবই ইউজফুল। কসমিকে হাইব্রিড টাইলিং আছে, মানে উইন্ডোগুলো চাইলে আপনি অটোমেটিক্যালি স্ক্রিনে সুন্দরভাবে অ্যারেঞ্জ করতে পারবেন। এক পাশে ব্রাউজার, এক পাশে কোড এডিটর আর আরেক পাশে আপনি ইনভয়েস, আরেক পাশে স্টক সিস্টেম। এভাবে কাজ করলে কিন্তু প্রোডাক্টিভিটি কিন্তু অনেক বাড়ে। আবার গেমিংয়ের দিক থেকেও পপ ওএস কিন্তু ভালো, বেটার বলা যায়, বিশেষ করে এনভিডিয়া ইউজারদের জন্য। কারণ লিনাক্সে এনভিডিয়া ড্রাইভার অনেক সময় কিন্তু বিগিনারদের জন্য কনফিউজিং হয়ে যায়, কিন্তু পপ ওএস এমন একটা ডিস্ট্রো যেখানে ড্রাইভার সেট আপ তুলনামূলক কিন্তু সহজ করে দেয়। তবে পপ ওএস রোলিং রিলিজ না, তাই একদম লেটেস্ট প্যাকেজ সবসময় কিন্তু আগে আপনি পাবেন না। কিন্তু এর একটা বেনিফিট হলো স্ট্যাবিলিটি। যারা এআই মেশিন ব্যবহার করেন, ক্লায়েন্ট প্রজেক্ট করেন, অফিস বা ডেভেলপমেন্ট ওয়ার্ক করেন, তাদের জন্য কিন্তু সিস্টেম স্টেবল থাকা খুবই ইম্পর্টেন্ট। তো পপ ওএস আসলে বেস্ট হবে যারা ডেভেলপার্স, ক্রিয়েটর্স, অফিস ইউজার্স আর পাওয়ার ইউজার্স তাদের জন্য, যারা স্ট্রং পারফরমেন্স চান কিন্তু কনস্ট্যান্ট মেনটেন্যান্স চান না। আচ্ছা, এবার আসি নাম্বার 2 গারুডা ওএস। তো গারুদা লিনাক্স হলো আর্ক বেসড রোলিং রিলিজ ডিস্ট্রো, কিন্তু ট্রেডিশনাল আর্কের মতো কিন্তু একদম মানে হরিবল না, কমপ্লিকেটেড না। গারুদা অলওয়েজ আর্কের পাওয়ার নেয়, কিন্তু সেটআপটা কিন্তু অনেক ইউজার ফ্রেন্ডলি করে। তো এর ফ্ল্যাগশিপ কেডিই DR460 নাইস্ট এই এডিশনটা দেখতে কিন্তু খুব আই ক্যাচিং, অ্যানিমেশন ইফেক্ট, তারপরে হচ্ছে নিয়ন স্টাইল ডিজাইন, এসব কিছু মিলে কিন্তু ডেস্কটপ একদম প্রিমিয়াম একটা ফিল দেয়। তবে গারুদা কিন্তু শুধু দেখতে সুন্দর না, পারফরমেন্সের জন্যও কিন্তু অনেক টিউনিং করা থাকে এতে। তো গারুদা সাধারণত জেন কার্নেল ব্যবহার করে, যেটা ডেস্কটপ রেসপন্সিভনেস আর গেমিং স্মুথনেসের জন্য অনেক পপুলার। ধরেন ব্যাকগ্রাউন্ডে গেম ডাউনলোড হচ্ছে, ব্রাউজারে অনেকগুলো ট্যাব ওপেন, সাথে আবার হচ্ছে ডিসকর্ড বা হচ্ছে আপনার রেকর্ডিং সফটওয়্যার চলছে কোনো। তো এই সময় সিস্টেম যেন ল্যাগি না ফিল করে বা ল্যাগি না হয়ে যায়, সেই জন্য কিন্তু গারুদা ভালো ফিল দিতে পারে ঠিক এই সময়টায়। তো গারুদাতে BTRFS স্ন্যাপশট ফিচার আছে, যেটা কিন্তু রোলিং রিলিজ ডিস্ট্রোর জন্য খুবই ইউজফুল। তো আপডেট দেওয়ার পর কোনো সমস্যা হলে স্ন্যাপশট দিয়ে আবার আগের স্টেবল অবস্থায় কিন্তু ফিরে যেতে পারবেন। গেমিংয়ের জন্য গারুদা অনেক পপুলার, কারণ স্টিম, লাট্রিস, হিরোইক লঞ্চার, ওয়াইন, প্রোটন রিলেটেড যেসব টুলস আছে এসব ব্যবহার করা কিন্তু তুলনামূলক সহজ। তো পারফরমেন্সের বিচার করলে গারুদা সবসময় আসলে সব বেঞ্চমার্কে নাম্বার 1 নাও হতে পারে, কিন্তু রিয়েল ওয়ার্ল্ড গেমিং স্মুথনেস আর হচ্ছে ফ্রেম লোডিংয়ে কিন্তু এটা দারুণ এক্সপিরিয়েন্স দিতে পারে। তবে ডাউনসাইডও কিন্তু আছে কিছু, তো সেটা নিয়ে এখন আলোচনা করব। তো গারুদা রোলিং রিলিজ, তাই রেগুলার আপডেট দিতে হবে। অনেক দিন আপডেট না দিলে কিন্তু প্যাকেজ ইস্যু হতে পারে। আর এর ভিজুয়াল ইফেক্টস আর প্রিলোডেড টুলসের কারণে কিন্তু আপনার আইডল র্যাম ইউজেস একটু বেশি হয়ে যেতে পারে। তাই খুব লো এন্ড পিসির জন্য কিন্তু গারুদা বেস্ট হবে না। কিন্তু মডার্ন গেমিং পিসি, রাইজেন বা ইন্টেল হাই পারফরমেন্স সেটআপ, তারপর আরটিএক্স বা রেডিয়ন যদি জিপিইউ থাকে, গারুদা কিন্তু তখন খুব ভালো একটা অপশন। যারা গেমিং, তারপর কাস্টমাইজেশন, লেটেস্ট সফটওয়্যার আর বিউটিফুল ডেস্কটপ চান, তাদের জন্য গারুদা লিনাক্স এক্সিলেন্ট চয়েস।
যাই হোক, এবার আসি নাম্বার 3, ক্যাশিওএস। এই লিস্টের সবচেয়ে পারফরমেন্স ফোকাসড ডিস্ট্রো হলো ক্যাশিওএস। যদি আপনার গোল হয় মডার্ন হার্ডওয়্যার থেকে ম্যাক্সিমাম স্পিড, রেসপন্সিভনেস আর এপিএস বের করা, তাহলে ক্যাশিওএস সবচেয়ে ইন্টারেস্টিং। ক্যাশিওএসও আর্ক বেস্ট, কিন্তু এর মেইন ফোকাস হলো লো লেভেল পারফরমেন্স অপটিমাইজেশন। খুব সহজভাবে বললে ক্যাশিওএস খুব সুন্দর থিম দেওয়া আর্ক ডিস্ট্রো না। এটা প্যাকেজ, কার্নেল, সিপিইউ অপটিমাইজেশন সবকিছু পারফরমেন্স মাথায় রেখে আসলে সাজায়। ক্যাশিওএস অপটিমাইজড রিপোজিটরিজ ব্যবহার করে, যেখানে অনেক প্যাকেজ মডার্ন সিপিইউ আর্কিটেকচার অনুযায়ী কম্পাইল করা থাকে, যেমন x86 64v3, আবার x86 64v4, আবার হচ্ছে জেন বেসড অপটিমাইজেশন। যদি ব্যাপারটা সহজ করে বলি, সব প্রসেসর কিন্তু একই রকম পাওয়ারফুল না। নতুন সিপিইউতে অ্যাডভান্স ইনস্ট্রাকশন থাকে। যদি সফটওয়্যার সেই ইনস্ট্রাকশন প্রপারলি ইউজ করতে পারে, তাহলে কিছু কাজ ফাস্টার হতে পারে। নর্মাল দৃষ্টি অনেক সময় পুরনো সিপিইউতেও কিন্তু চালানোর জন্য জেনেরিক প্যাকেজ দেয়, কিন্তু ক্যাশিওএস মডার্ন সিপিইউর জন্য অপটিমাইজড বিল্ড দেয়। তাই লেটেস্ট রাইজেন, ইন্টেল কোর, গেমিং ল্যাপটপ বা হাই এন্ড ডেস্কটপ থাকলে ক্যাশিওএস থেকে এক্সট্রা বেনিফিট আপনি পাবেন। এর কার্নেল টিউনিংও কিন্তু পারফরমেন্স ফোকাসড এবং বোর্ড স্কেজুলারের মতো কিন্তু ফিচার সিস্টেম রেসপন্সিভনেস ইমপ্রুভ করতে সাহায্য করে। তো স্কেজুলার ডিসাইড করে যে কোন অ্যাপ সিপিইউ টাইম আগে পাবে, ব্যাকগ্রাউন্ড টাস্ক কীভাবে চলবে, গেম চলার সময় সিস্টেম কতটা রেসপন্সিভ থাকবে। তাই ক্যাশিওএস গেমিং, তারপর মাল্টিটাস্কিং, অ্যাপ লঞ্চ সব জায়গায় কিন্তু ফাস্ট ফিল দিতে পারে। তবে একটা অনেস্ট কথা, সব হার্ডওয়্যারে হিউজ ডিফারেন্স আপনি পাবেন এমন গ্যারান্টি কিন্তু নাই। কখনো 2 থেকে 5% ডিফারেন্স, কখনো সিপিইউ বাউন্ড গেমে কিন্তু বেশি এফপিএস ইমপ্রুভমেন্ট দেখা যেতে পারে। আবার অনেক সময় বেঞ্চমার্ক ডিফারেন্স ছোট হলেও কিন্তু ডেইলি ইউজে সিস্টেম অনেক রেসপন্সিভ মনে হবে। তো ক্যাশিওএস এর ডাউনসাইড হলো এটা বিগিনারদের জন্য খুব বেশি ইজি না। আর্ক বেস রোলিং রিলিজ হওয়ায় রেগুলার আপডেট, তারপর বেসিক মেনটেনেন্স আর একটু টেকনিক্যাল আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার আসলে। যারা একদম টার্মিনাল অ্যাভয়েড করতে চান, তাদের জন্য ক্যাশিওএস আইডিয়াল হবে না। কিন্তু যারা পারফরমেন্স এনথুজিয়াস্ট, তারপর হচ্ছে গেমার, ডেভেলপার, বেঞ্চমার্ক লাভার, মডার্ন হার্ডওয়্যার ইউজার, তাদের জন্য ক্যাশিওএস পাওয়ারফুল চয়েস। অবশ্যই এটা আমি রিকমেন্ড করব। আচ্ছা, এখন এই ভিডিওর শেষে চলে এসেছি। এখন হচ্ছে একদম সিম্পল একটা টেকওয়ে বলি। আপনি যদি স্টেবল পলিশড ওয়ার্কফ্লোয়ে লিনাক্স চান, তাহলে পপওএস নিন। আপনি যদি গেমিং, তারপর স্মুথনেস, বিউটিফুল ডেস্কটপ আর হচ্ছে লেটেস্ট সফটওয়্যার চান, তাহলে গারুদা লিনাক্স আপনি নিতে পারেন। আর আপনি যদি ম্যাক্সিমাম র পারফরমেন্স, সিপিইউ অপটিমাইজেশন আর ফাস্টেস্ট রেসপন্স চান, তাহলে অবশ্যই আপনার ক্যাশিওএস ট্রাই করা দরকার। তবে লিনাক্স ইনস্টল করার আগে একটা ইম্পর্টেন্ট অ্যাডভাইস দিয়ে রাখি। আগে লাইভ ইউএসবি দিয়ে টেস্ট করুন, ওয়াইফাই, ব্লুটুথ, তারপর সাউন্ড, ডিসপ্লে, টাচপ্যাড, এক্সটার্নাল মনিটর, প্রিন্টার সব ঠিকমতো কাজ করছে কিনা সেটা দেখে নিন। একদম ব্লাইন্ডলি মেইন সিস্টেম ফরম্যাট করবেন না। আর ডুয়াল বুট করলে ব্যাকআপ অবশ্যই রাখবেন, কারণ ফাস্টেস্ট ওএস মানে সবার জন্য বেস্ট ওএস কিন্তু না। বেস্ট ওএস হলো সেটা যেটা আপনার হার্ডওয়্যার, ওয়ার্কফ্লো আর কমফোর্ট লেভেলের সাথে ম্যাচ করে। আজকের লিনাক্স শুধু ওল্ড পিসি রিভাইভ করার জন্য কিন্তু না, মডার্ন পিসি থেকেও ফুল পারফরমেন্স বের করে আনার জন্য লিনাক্স এখন সিরিয়াস একটা অপশন হয়ে গেছে। তাই আপনার পাওয়ারফুল সেটআপ বা পাওয়ারফুল পিসি যদি স্লো ফিল করায়, তাহলে শুধু হার্ডওয়্যারকে ব্লেম করবেন না, আগে আপনার ওএসটাও কনসিডার করুন। তো পপওএস, গারুদা আর হচ্ছে ক্যাশিওএস, এই তিনটা ডিস্ট্রো মডার্ন পিসি পারফরমেন্সের জন্য কিন্তু ডেফিনেটলি ওর্থ ট্রাইং। কমেন্ট করে জানান যে আপনি কোনটা ট্রাই করতে চান, আর পপওএস, গারুদা নাকি হচ্ছে ক্যাশিওএস। আর চাইলে নেক্সট ভিডিওতে আমি দেখাতে পারি যে এনভিডিয়া, তারপর রাইজেন, ইন্টেল আর গেমিং পিসির জন্য কোন লিনাক্স সেটআপটা বেস্ট পারফরমেন্স দিতে পারে। যাই হোক, অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে। আচ্ছা, আপনি যদি জাস্ট একটা কোর্স করে আপনার ক্যারিয়ার করতে চান, তাহলে ইকনমিক্স একাডেমির অ্যামাজন, শপিফাই, এসইও, পিপিসি ও গ্রাফিক ডিজাইন কোর্সে শিখুন বাস্তবে কাজের মাধ্যমে ক্যারিয়ার গড়ার স্কিল। এখানে আছে স্কিল্ড মেন্টরশিপ, স্টেপ বাই স্টেপ গাইডলাইন। এখানে আপনাকে একটা ওয়ে দেখানো হবে যেখানে আপনি ফ্রিল্যান্স এবং জব মার্কেটের জন্য নিজেকে তৈরি করতে পারবেন। তাহলে আজকে এনরোল করতে পারছেন। প্রাইস শুরু হচ্ছে মাত্র 3500 টাকা থেকে এবং শুরু করুন আপনার ডিজিটাল ক্যারিয়ার জার্নি। ভিজিট করতে পারেন economics.ac। তো আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরে কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।